নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। তো আজকে আমি বানাবো ষাট চিংড়ি। তো সবাই বড় চিংড়ি দিয়ে বানায়, তো আমি ছোট ছোট চিংড়ি মাছ এনেছি, ওটা দিয়ে আজকে বানাবো। তো চলুন দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি বানাই। তো দেখুন, আমি ষাট আর আলু এভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তো আপনারা চাইলে এর থেকে বড় করতেও পারেন, ছোট করতেও পারেন। আমি মিডিয়াম করে নিয়েছি। তো দেখুন, চিংড়ি মাছ নিয়েছি আর পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটো নিয়েছি। তো দেখুন, তো এবার আমি ষাট আর আলুকে সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো ওর মধ্যে আমি ষাটগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য। তো চ্যানেলটি যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল নোটি অন করে রাখবেন। তো দেখুন, কথা বলতে বলতে আমার জল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো যেটুকু লবণ দেবো যাতে আমি ষাট আর আলুর মধ্যে ঢুকে যেতে পারে ভালোভাবে। উপর থেকে একটুখানি হলুদ দিয়ে দিলাম, কারণ তারপর আমি আর্ধেক পাতিলেবু রেখেছিলাম, তো ওটাও দিয়ে দিলাম। তো পাতিলেবুটা দেওয়ার কারণ, যে যদি ষাট তো অনেক সময় চুলকোয়, তো লেবুটা দিয়ে দিলে সেটাও থাকবে না, সেই জন্য আমি লেবুটা দিলাম। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো দেখুন, দেখতে দেখতে আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। এবার আমি আবারও কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তো ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব প্রথমে। তো একেবারে ভালো করে ভাজবো না, তো রান্না করার জন্য যেটুকু প্রয়োজন আমি সেরকমভাবেই ভাজবো। তো দেখুন, প্রায় আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখুন, তো এইভাবে আর বন্ধুদের একটাই কথা বলবো, যে ভিডিওটা পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন, আবার ওই তেলের মধ্যে, অল্প তেলের মধ্যে আবার একটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে আমি গোটা জিরে আর গোটা লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দেব। তো আদা রসুন বাটাটা কষে নেব ভালো করে, যতক্ষণ না কাঁচা গন্ধটা বের হয়। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করবেন। তো দেখুন, আমার আদা রসুন কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দেখুন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম, কিন্তু এর মধ্যে আমি ঝাল লঙ্কা দিলাম না গোলমরিচ দেওয়ার কারণে। তো ঝালটা আমার বাড়িতে বেশি পছন্দ করে না, সেই জন্য। তো দেখুন, মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। ওর মধ্যে আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, এভাবে কষিয়ে নিচ্ছি। তো এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, স্বাদ ব্যালেন্সের জন্য, আর কালারটাও ধরে রাখবে সেই জন্য। তো এই সময় দিলাম। তো দেখুন, আমার কষানো প্রায় কমপ্লিট। ওর মধ্যে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, এইভাবে কে কে ষাট চিংড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি সেদ্ধ করে রাখা ষাট আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তো আমার জল দিয়ে জলটাও মরে এসে মানে হয়ে গেছে, অল্প আছে। তো ওর মধ্যে আমি নামানোর আগে অল্প করে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
তো আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, তো এটা দিলে একটু স্বাদটা আলাদা রকমই হয়। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট, নামিয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যাই হোক বন্ধুরা, রেসিপিটি আর বেশি বড় করব না, রেসিপিটি এই পর্যন্ত। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।